আজকে আমরা জ্যামিতির অংশটা পড়াবো। আমার জ্যামিতির অংশটাতে রয়েছে পূরক কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, সম্পূরক কোণ আর আছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ। প্রথমে আমরা এই কোণটা কি সেগুলোকে বুঝবো, তারপরে অনুশীলনে দিয়ে যাবো। পূরক কোণ, পূরক কোণের সংজ্ঞাটা হলো যদি দুটি কোণের সমষ্টি, দুটি কোণের কয়কার মধ্যন্বয়কার, যদি দুটি কোণের সমষ্টি 100, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তবে একটি কোণকে অপর কোণটির পূরক কোণ বলে। পূরক কোণ বলে। দাঁড়ি আগে লেখাটা মুখস্থ করো। যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তবে একটি কোণকে অপর কোণটির পূরক কোণ বলে। 30 ডিগ্রি কোণটির পূরক কোণ কত লিখবো? 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত লিখবো? 60 ডিগ্রি লিখবো। কেন লিখবো? কারণ 30 ডিগ্রি যোগ 60 ডিগ্রি এই দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি হয়। 60 ডিগ্রি কোণটি কয়কার মূর্ধন্য, 60 ডিগ্রি কোণটির পূরক কোণ কত লিখবো? 30 ডিগ্রি। কারণটা কি? কারণ 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এই দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি হবে। 0 ডিগ্রি কোণটির পূরক কোণ কত লিখবো? 0 ডিগ্রি, জোরে কথা বলো, জোরে। 90 ডিগ্রি। কারণ 0 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি এটা যোগ করলে 90 ডিগ্রি হবে। এবার দেখো এটা হচ্ছে থিটা, 0 লিখে পেটটা কেটে দাও। এটার উচ্চারণ হচ্ছে থিটা, উচ্চারণ কি? থিটা। কোণ বোঝাতে এটা প্রতীক হিসাবে ব্যবহার করে, যেমন হাইড্রোজেন H, নাইট্রোজেন N, এরকম কোণ বোঝানোর জন্য থিটা ব্যবহার করা হয়। থিটা কোণটির পূরক কোণ কত লিখবো? আছে কেউ? থিটা কোণটির পূরক কোণ উত্তর হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। কারণ এই থিটার সঙ্গে 90 ডিগ্রি মাইনাস থিটা যোগ করলে কি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে পূরক কোণ বুঝলাম। এবার সম্পূরক কোণ ওই একই রকম লেখা হবে। যদি দুটি কোণের সমষ্টি, দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তবে একটি কোণকে অপর কোণটির সম্পূরক কোণ বলে। একটি কোণকে অপর কোণটির সম্পূরক কোণ বলে। যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় একটি কোণকে অপর কোণটির সম্পূরক কোণ বলা হয়। উদাহরণ কিরকম? মন ধরো 100 ডিগ্রি
কোণটির 100 ডিগ্রি কোণটির সম্পূরক কোণ। সম্পূরক কোণ 100 ডিগ্রি কোণটির সম্পূরক কোণ কত? 80 ডিগ্রি। কারণটা কি? 100 ডিগ্রির সঙ্গে 80 ডিগ্রি যদি যোগ করা হয় 180 ডিগ্রি হবে। আর দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি ব্যাপার আছে। 80 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, 80 ডিগ্রি কোণটির সম্পূরক কোণ, সম্পূরক পরে 80 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত লিখব? 100 ডিগ্রি। কারণটা কি? কারণ 80 ডিগ্রি প্লাস 100 ডিগ্রি এটা সমান 180 ডিগ্রি। সত্তর ডিগ্রি কোণটির সম্পূরক কোণ দিক 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? তুমি 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 70 প্লাস কেউ পারবে? 110 ডিগ্রি। কারণ 70 ডিগ্রি প্লাস 110 ডিগ্রি ওরা স্যার বলছি স্যার 180 ডিগ্রি হলো। 70 প্লাস 110 70 প্লাস 110 এটা করলে পরে কত? 180 ডিগ্রি। থিটা, থিটা কোণটির সম্পূরক কোণ, থিটা কোণটির সম্পূরক কোণ কত লিখব? আছে কেউ এলাকায়? বল। 180 ডিগ্রি মাইনাস থিটা। কারণটা কি? কারণ থিটা প্লাস 180 ডিগ্রি মাইনাস থিটা এটা করলে 180 ডিগ্রি হবে। বুঝেছি? ও আস্তে আস্তে সন্তুলন বজায় রাখো। আগে মুখস্থ করব পরে খাতায় তুলব। আচ্ছা আমি লিখে মুখস্থ করব। হবে না। এবার আমরা করব সন্নিহিত কোণ কাকে বলে। সন্নিহিত কোণ যদি দুটি কোণের কোণ বানান ক্ষয়কার মধ্যমায়কার দুটি কোণের একই শীর্ষবিন্দু, শীর্ষ মানে মাথা, যদি দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকে এবং একটি সাধারণ বাহু থাকে, যদি দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকে এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থিত হয়, বিপরীত পার্শ্বে অবস্থিত হয়, যদি দুটি কোণের একই শীর্ষবিন্দু, শীর্ষ মানে মাথা, এবং একটি সাধারণ বাহু থাকে এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থিত হয়, তবে একটি কোণকে অপর কোণটির সন্নিহিত কোণ বলে। সন্নিহিত কোণ বলে। যদি দুটি কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকে এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থিত হয়, তাহলে একটি কোণকে অপর কোণটির সন্নিহিত কোণ। তাকাও, এখানে দেখো দুটো কোণ আছে, এ বি সি, এটা একটা কোণ, সি বি ডি আরেকটা কোণ,
2 নম্বর কোণ। এই দুটো কোণেরই একটাই মাথা বিনা, দুটো কোণের একটাই মাথা, তো মাথা মানে শীর্ষবিন্দু। আর এখানে এই বিসি বাহুটা কি সাধারণ বাহু, সাধারণ বাহু। আর এই সাধারণ বাহুর দুদিকে দুটো কোণ আছে, একটা উপর দিকে নিচের দিকে। তাহলে এই দুটো কোণের একটা কোণ আরেকটা কি কোণ, সন্নিহিত কোণ। তাহলে পাশের চিত্রে কোণ এবিসি এর সন্নিহিত কোণ কি হবে, সিবিডি। উপরের কোণটা সন্নিহিত কোণ, নিচের কোণটা। কারণ দুটো কোণের দেখো একটাই মাথা আছে আর একটা সাধারণ বাহু আছে। বিসি বাহুটা কি সাধারণ বাহু। সাধারণ বাহু কেন, কারণ এই বাহুটা দুটো কোণেরই বাহু। বিসি বাহুটা হচ্ছে দুটো কোণেরই বাহু। সরিয়ে দিয়ে আর ঠিক করে টানবে, ফ্লক্সিনটা লাইন থেকে বেরিয়ে গেছে উপরে মাথাটার কাছে। এটা হচ্ছে দুটো কোণেরই বাহু। বিসি বাহুটা হচ্ছে দুটো কোণেরই কমন বাহু। আর এই কমন বাহুর দুদিকে দুটো কোণ আছে, এই জন্য এরা সন্নিহিত কোণ। ঠিক আছে, এবার 66 পাতা বের করব। মানে নিজে করি পেজ নাম্বার 66। একের দাগে কোশ্চেন বলছে নিচের জোড়া কোন জোড়াগুলি পূরক বা সম্পূরক খুঁজি ও আঁকি। 10 ডিগ্রি কোণ তার সঙ্গে 170 ডিগ্রি কোণ, 170, এই দুটো যোগ করলে কত হবে, 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ কিরকম বলবো, অতএব 10 ডিগ্রি, 170 ডিগ্রি হলো পরস্পরের সম্পূরক কোণ। সম্পূরক কোণ হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এসইউপি, এ লাইন সাপ্লিমেন্টারি, MENTARY, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। এরপরে কি বলছে, এবং আঁকতেও বলেছে, কোনগুলো আঁকতে বলেছে। তাহলে কি করবে, একটা ছোট করে রেখাংশ টানো। আগে দেখে নে, ছোট করে রেখাংশ টানলাম। তোমার কাছে চাঁদা আছে, এই চাঁদাটাকে এরকম ভাবে বসাবে। এরকম চাঁদা বসাবে। চাঁদার মধ্যে একটা কালো দাগ আছে না, চাঁদার হাতে নিয়ে দেখো একটা কালো দাগ আছে। আমি এই কালো দাগটাকে লাল লাল দাগ হিসেবে দেখাচ্ছি। এরকম একটা কালো দাগ আছে। এই কালো দাগ বরাবর এই যে দাগটা টানলাম, এই দাগটা ওই কালো দাগের সঙ্গে মিশিয়ে দেবো। চাঁদার মধ্যে যে কালো দাগটা আছে, কালো দাগ বরাবর এই যে হলুদ দাগটাকে মিশাবো। আর এখানে একটা ছোট মতো একটা তীর চিহ্ন আছে, হলো। এবার দেখো এখানে 10 কোথায় লেখা আছে, এখানে এখানে এটা 0 হবে, এখানে 10 আছে, এখানে 10 আছে, তারপরে কত, এখানে একটা 20 আছে, আছে তো, এরকম 90 আছে। তুমি এই 10-এর এখানে একটা ফুটকি দিয়ে রাখবে। 10-এর এখানে ফুটকি দিয়েছো। ফুটকি দেওয়ার পরে এবার চাঁদাটাকে সরিয়ে দেবো। চাঁদাটাকে সরিয়ে দিলাম।
আমার পুটকিটা এখানে ছিল, এখানে পুটকিটা ছিল। এবার চাঁদাটা সরিয়ে নিয়ে এবার এখানে সঙ্গে এটা যোগ করে দেবো। এই কোণটা হয়ে যাবে কত? 10 ডিগ্রি। আর নিচের এবার হলুদ দাগটাকে বাড়িয়ে দেবো, নিচের দাগটাকে দিকে বাড়িয়ে দেবো। তাহলে এই যে কোণটা হয়ে যাবে এটা হবে 170 ডিগ্রি। কারণ 170 আর 10 যোগ করলে 180 হয়। 170 আর 10 যোগ করলে 180। এখানে কি হলো চিত্রে কোণ এবিসি, এই কোণটা হলো 170 ডিগ্রি। আর কোণ সিবিডি এই কোণটা কত? 10 ডিগ্রি। বুঝেছি? তাড়াতাড়ি করো, চাঁদা বার করো। নেক্সট পরে কি আছে? 38 ডিগ্রি আর 52 ডিগ্রি। তুই যদি সাবধান না হস বাড়ি চলে যাবি, বডিতে করে বসবি, কথা বলা যাবে না। 38 ডিগ্রি আর 52 ডিগ্রি এই কেন বলছে? কোণগুলি পূরক না সম্পূরক খুঁজি ও আঁকে। তাহলে তুই দুটো যোগ করিস, পূরক সম্পূরক হলে তুই যোগ করে দেখতে হবে। কত যোগ করলে কত হচ্ছে? 3 আর 5 কত? 8। 8 মানে 80। 10 স্থান যোগ করেছি 10। 3 আর 5 কত? 8। 8 মানে 80। আর 8 আর দিয়ে 10, 10 ডিগ্রি। 80 আর 10 90। তাহলে দুটি কোণের যোগফল হলো 90। দুটি কোণের যোগফল 90 হওয়া মানে কি? এরা পূরক কোণ হবে। অতএব 38 ডিগ্রি, 52 ডিগ্রি এরা পরস্পরের পূরক কোণ। কয়কার মূর্ধন্য। আবার আঁকতে বলেছে। চলো চাঁদা বার করো। চাঁদা বার করে একটা লাইন টানো। প্রথমে একটা লাইন টানলাম, লাইন টানা হয়েছে। এবার এরকম চাঁদা বসাও, চাঁদা বসাও। লাইনটা একটু বড় করে নিয়ে নেবে। এবার এই যে চাঁদার যে কালো দাগ একটা রয়েছে চাঁদার মধ্যে, চাঁদার এখানে মাঝখানে একটা কালো দাগ আছে, এই কালো দাগ বরাবর এই লাইনটাকে নেব। আর এখানে একটা বিন্দু আছে চাঁদার মাঝখানে। এবার চাঁদাটা তো আমার এরকম আছে, চাঁদাটা এখানে এরকম আছে। তাহলে 38 ডিগ্রি কোণ, 10 ডিগ্রি। এখানে এরকম জায়গায় 10 আছে, এরকম জায়গায় 20 আছে, এরকম জায়গায় 30 আছে, এখানে 40 আছে। এই 40 থেকে 2 ঘর কম, 40 থেকে 2 ঘর কম 38 হয়ে যাবে। এখানে পুটকি দিয়ে রাখবো। আর এখানে 90 এখানে আছে, 90 এই বরাবর 90 আছে, এখানে 90 আছে। 90 তে পুটকি দিয়ে রাখবো। 90 তে পুটকি দিলাম। আর 40-এর থেকে 2 ঘর নিচের দিকে একটা পুটকি দিলাম। এবার চাঁদা সরিয়ে দেবো। আমার সঙ্গে সঙ্গে করে বলো, চাঁদা সরিয়ে দিচ্ছি। চাঁদা সরিয়ে দিলাম। এটা যোগ করে দাও, এটা যোগ করে দাও। এই কোণটা কত ছিল? 38 ডিগ্রি, এটা 52 ডিগ্রি। এটার নাম দিয়ে দিই এবিসি, আর এটা হচ্ছে সিবিডি। পাশের চিত্রে কোণ এবিসি এটা 52 ডিগ্রি এবং কোণ সিবিডি সমান 38 ডিগ্রি।
সিবিডি 38 ডিগ্রি। এরা পুরো কোণ কেন? দেখো দুটো কোণেরই একটাই মাথা আছে। না, এখানে মাথা একটা থাকা দরকার নেই। সম্পূরকের ক্ষেত্রে সন্নিহিত কোণের ক্ষেত্রে দুটো কোণ একটাই মাথা থাকা দরকার। ঠিক আছে, এটা করলেই হবে। দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হলেই হবে। এরকম এঁকে দেবো, তাহলেই হবে। এরপরে কত আছে? 35 ডিগ্রি 65 ডিগ্রি। 35 65 যোগ করলে কত? 110 না 100 ডিগ্রি হবে। 35 আর 65 যোগ করলে কত? 100 ডিগ্রি। কারণ 3 আর 6 যোগ করলে 90, 3 আর 6 যোগ করলে 9, 9 মানে 90, আর 5 আর 5 10, 90 আর 10 100, 100 ডিগ্রি। স্যার বলছি 52 আর 38 ছবি আঁকাটা স্যার এরকম হয়েছে। আর এরকমই হবে কেন? কে কেসে জানি। পরে দেখেন। আরে 52টা কি একটা বলেছে 90 ডিগ্রি একটা হতো 38 থেকে 90 ডিগ্রির মধ্যে কি সমস্যা হলো? পঁয়ত্রিশ ডিগ্রি কমা 65 ডিগ্রি, এরা কি পূরক কোন স্যার দেখছি পূরক কোণ, পূরক কোণ, পূরক কোণ নয়, আবার সম্পূরক কোণ নয়। সম্পূরক কোণ, সম্পূরক কোণ নয়। পূরক কোণ নয়, সম্পূরক কোণ নয়, আঁকার ব্যাপার নেই। এরপরে 90 ডিগ্রি 90 ডিগ্রি আছে। 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি পরিষ্কার। 90 90 যোগ করলে 180 ডিগ্রি। অতএব কি হবে? 90 ডিগ্রি কমা 90 ডিগ্রি কি লিখব বয়ান? এরা পরস্পরের পূরক কোণ। এরা সম্পূরক কোণ। এরা পরস্পরের সম্পূরক কোণ। এরা পরস্পরের সম্পূরক কোণ। এবার আঁকতে বলেছে, আঁকার জন্য কি ওই চাঁদা বসিয়ে নাও। দাগ টেনে নাও, দাগ টানলাম। এবার এর মধ্যে চাঁদা বসিয়ে নাও। এরকম চাঁদা বসিয়ে নিলাম। চাঁদার মধ্যে কালো দাগ বরাবরটা বসালাম। এখানে এই যে রেখাংশ টানলাম তার বিন্দু বসিয়ে দিলাম। এবার বিন্দু বসিয়ে, বিন্দুটা কোথায়? ওই যে চাঁদার মাঝখানে কালো স্পট আছে, হ্যাঁ, ওখানে বসালাম। আর এখানে 90 বরাবর একটা পুটকি দিয়ে রাখলাম। 90-এর উপরে একটা পুটকি দিয়ে রাখলাম। ঠিক আছে, এবার চাঁদা সরিয়ে দেবো। চাঁদা সরিয়ে দিলাম। জুড়ে দেবো এখানে। এটার নাম দিচ্ছি এবিসি। এ বি সি। এই কোণটা 90 ডিগ্রি হয়ে গেছে। সিবিডি, এই কোণটাও 90 ডিগ্রি হয়ে গেছে। এদিকের কোণটা 90, এদিকের কোণটা 90। হয়ে গেছে। স্যার এটা উপরে তো স্যার একটা লেখা আছে পাশের চিত্রে যেটা লিখেছিলেন না? ওটা কেটে দিয়েছে স্যার। এরপরে 25 ডিগ্রি আর 165 ডিগ্রি। 25 165, 65 আর 25 যোগ করলে কত হচ্ছে? 80 হচ্ছে না? 80 90 হয়ে যাচ্ছে তো। 190 ডিগ্রি। 5 5 10, 6 আর 2 8, অতএব 190। অতএব 25 ডিগ্রি 165 ডিগ্রি, এরা কি কোণ নয়? সম্পূরক কোণ নয়।
সম্পূরক কোণ নয়, তো আঁকতে হবে না, পূরক কোণও নয়, ঠিকই আছে। 45 45 কি হবে? 45 ডিগ্রি 45 মধ্যে যোগ করলে 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কি হবে? 45 ডিগ্রি কমা 45 ডিগ্রি, এরা পূরক কোণ, পূরক কোণ 45 45 পূরক কোণ। তাহলে আঁকতে বলেছে, পূরক কোণ সম্পূরক কোণ হলে কোণ আঁকতে হবে। তাহলে পূরক কোণ আঁকার জন্য কি করবো? লাইন টেনে নেবো, চাঁদা বসাবো। চাঁদা বসাবো, চাঁদার কালো দাগটা এই 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 হলুদ দাগটার সঙ্গে মিশে থাকবে। এবার চাঁদাটা এরকম নিয়ে নিচ্ছি, হ্যাঁ। এবার দেখো এইরকম জায়গায় 40, এখানে 50 আছে, আর তার মাঝখানে 5 ঘর দূরে এখানে একটা বিন্দু 45 হবে, 5 ঘর দূরে এখানে পুটকি দেবো, আর এই 90-তে পুটকি দিয়ে রাখবো, এই 90-এর উপরে পুটকি দেবো। এই 40 আর 50-এর মাঝখানে 5 ঘর, 40 থেকে ছোট ছোট 5 ঘর, হ্যাঁ, আর 90-এর মধ্যে পুটকি দেবো, পুটকি দিয়ে এবার চাঁদা সরিয়ে দেবো। চাঁদা সরিয়ে দিলাম, এখানে 45 ছিল, তাহলে এদিকের কোণটা 45 ডিগ্রি, এদিকের কোণটাও 45 ডিগ্রি। বুঝেছি? সত্তর পাতার কি আছে? অনেক আছে। একের দাগের এগুলা সব পরীক্ষায় আসবে প্রশ্ন। দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে। সূক্ষ্মকোণ মানে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। এদিকে দেখা, সূক্ষ্মকোণ মানে কি? যে কোণের মান 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে কম মানের, তাকে বলে সূক্ষ্মকোণ। হ্যাঁ, সূক্ষ্ম ক্ষীয়মান। যে কোণের মান 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, তাকে বলে সূক্ষ্মকোণ। উদাহরণ হিসেবে কি লিখব? যেমন ধর, উদাহরণ কি হবে? 30 ডিগ্রি, 33 ডিগ্রি, 45 ডিগ্রি, 65 ডিগ্রি, হ্যাঁ, তোমার কি মনে করো 89 ডিগ্রি, 22.5 ডিগ্রি, অসংখ্য কোণ হবে। 89.9 ডিগ্রি, এগুলো সব কি? স্যার 90 ডিগ্রি হতে পারে না স্যার? সংখ্যাটা বল। 90 ডিগ্রি থেকে কম আছে। তাহলে 89 অফ দি লাস্ট। দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। উত্তর হচ্ছে দুটি সূক্ষ্মকোণ দন্ত শয়দীর্ঘ ক্ষীয়ময়, দুটি সূক্ষ্মকোণ কয়কার মূর্ধন্য পরস্পর, দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে, আবার না ও হতে পারে। দুটি সূক্ষ্মকোণ পূরক কোণ হতে পারে, আবার নাও হতে পারে। ব্যাপারটা কিরকম? আমার 30 ডিগ্রির সঙ্গে 60 ডিগ্রি যোগ করলাম 90 ডিগ্রি, না হবে না। হ্যাঁ স্যার হয়েছে তো পুরো। এরকম ভাবে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এরা কিরকম কোণ?
এরা সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ, এই দুটো সূক্ষ্ম কোণ। আবার আবার পূরক কোণ বটে, পূরক কোণ বটে। সূক্ষ্ম কোণ ও পূরক কোণ বটে, দুটো কোণ যোগ করলে কত 90 হয়ে যাবে তো, হবে কি না? আবার ধরো 30 ডিগ্রি লিখলাম এবং 65 ডিগ্রি, 30 65, এরা কি রকম কোণ? এরা সূক্ষ্ম কোণ, এরা 30 ডিগ্রি 65 ডিগ্রি সূক্ষ্ম কোণ, কিন্তু পূরক কোণ নয়। পূরক কোণ, পূরক কোণ নয়। কেন নয়? কারণ দুটো কোণ যোগ করলে কি 90 হবে? কারণ 30 প্লাস 65 যোগ করলে 95, 90 হচ্ছে না। আমরা তাই দেখলাম দুটি সূক্ষ্ম কোণ পরস্পর পূরক হতে পারে আবার নাও হতে পারে। পরের প্রশ্ন দেখি, দুটি সূক্ষ্ম কোণ পরস্পর সম্পূরক হতে পারে কি? বি অপশনটা। দুটি সূক্ষ্ম কোণ কখনোই সম্পূরক হতে পারে না, সম্পূরক হতে পারে না, পারে না। কেন? সূক্ষ্ম কোণ যদি হয় সবচেয়ে বড় কত, মনে কর 89 ডিগ্রি সূক্ষ্ম কোণ, আরেকটা মনে কর 89.9 ডিগ্রি হলো, এই দুটো যোগ করলে পরে কি দাঁড়াবে? দুটোই সূক্ষ্ম কোণ, অবশ্যই সূক্ষ্ম কোণের সংজ্ঞা অনুসারে সূক্ষ্ম কোণ হলো, এদের যোগ করলে কি হবে? 179.9 ডিগ্রি হয়ে যাবে। 180 হলো কি? এক ডিগ্রির জন্য কম। 1 ডিগ্রি, 0.1 ডিগ্রি, 0.1। সি অপশনটা যাই। একটি সূক্ষ্ম কোণ একটি স্থূল কোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। স্থূল কোণ, স্থূল মানে মোটা, স্থূল মানে মোটা, তাহলে কি হবে? যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি, 90 ডিগ্রি থেকে বেশি, যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম, 180 ডিগ্রি থেকে কম মানের, কম মানের, তাকে কি বলবো? তাকে স্থূল কোণ বলে। যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম মানের, সেটা স্থূল কোণ। যেমন ধর 91 ডিগ্রি কোণটা, এটা স্থূল কোণ। 108 ডিগ্রি এই কোণটা স্থূল কোণ। 179 ডিগ্রি এটা স্থূল কোণ। 90 ডিগ্রিটা তুই লিখবি, পরীক্ষার খাতা লিখবি 90 ডিগ্রিটা সংখ্যাটা কি লেখা আছে? 90 ডিগ্রি থেকে বড়। তাহলে 90 ডিগ্রি লিখবো। আমরা এই সংখ্যাগুলো আমরা পাল্টাতে পারবো? এগুলো তো আগে যে গণিতজ্ঞরা যারা ছিল তারা দিয়ে এসছে, ওটা দিয়ে তো সবাই চলছে, সব সারা পৃথিবী মানছে। আমরা কেন চেঞ্জ করতে যাবো? যে চেঞ্জ করে পরীক্ষার খাতা করে দেবে, অসুবিধা নেই। 89.9 ডিগ্রি হবে। আরে হবে না কেন? 89.9 কেন হবে? হ্যাঁ স্যার 90 থেকে বড় হতে হবে। 89 তো 90 থেকে বড় তো, 89 90 থেকে বড় হচ্ছে, তাহলে 99.9 আচ্ছা এরপরে ওটা হতে পারে। একটি সূক্ষ্ম কোণ একটি স্থূল কোণ পূরক হতে পারে কিনা লিখি। একটি সূক্ষ্ম কোণ, উত্তরটা কার কেউ পারবি? একটি সূক্ষ্ম কোণ, কি হয়েছে? সূক্ষ্ম কোণ এবং একটি স্থূল কোণ, হ্যাঁ স্থূল কোণ পরস্পর পূরক হতে পারবে? না স্যার
পরস্পর পূরক হতে পারে না। হতে পারবে না স্যার পারে না। পারে না। সূক্ষ্মকোণ আর স্থূলকোণ কখনো পূরক হতে পারবে না। সবচেয়ে ছোট সূক্ষ্মকোণ কি বলবি? বলে 1 ডিগ্রি বলবি, বল। আর সবচেয়ে ছোট পূরক স্থূলকোণ কত বলবি? 91 ডিগ্রি বল, বা 90.5 ডিগ্রি বললাম। এদের যোগ করলে পরে কি হবে? 91.5 ডিগ্রি। 91.5টা কি পূরক কোণ? না স্যার। দুটো করে যোগ করলে 90 হতো তো? হ্যাঁ। হবে না। আরে সূক্ষ্মকোণে তো 90 ডিগ্রি এই 1 হবে। ডিগ্রি কোণটা কি রকম কোণ? এটা হচ্ছে সূক্ষ্মকোণ। আর এই কোণটা কি রকম কোণ? এটা স্থূলকোণ। স্যার বলছি দুটো পরস্পর সম্পূরক হতে পারবে? হ্যাঁ, সম্পূরক হতে পারে। সম্পূরক হতে পারে, নাও হতে পারে। হবে কোনো গ্যারান্টি নেই। এরপরে প্রশ্ন দেখি কি থাকে। তারপরে প্রশ্ন 2 নম্বর, দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা দেখি। দুটি স্থূলকোণ কি হবে? পরস্পর সম্পূরক হতে পারে বা নাও। সম্পূরক হতে পারে। পারে না সম্পূরক হতে পারবে না। পারবে না। দুটি স্থূলকোণ সম্পূরক হতে পারে। ও স্যার, আরে স্থূলকোণ, হ্যাঁ। স্থূলকোণ মানে এমনি তো মোটা, হ্যাঁ। মোটা মানে 90 ডিগ্রি থেকে বেশি। হ্যাঁ স্যার, হবে না। তাহলে দেখ 91 ডিগ্রি কিরকম কোণ? স্থূলকোণ। স্থূলকোণ। হ্যাঁ স্যার। আমি আমার আরেকটা কোণ লিখলাম 91 না, আর তাদের 90.9 ডিগ্রি লিখলাম। এটা স্থূলকোণ। এটাও স্থূলকোণ। এটাও স্থূলকোণ। এই কোণটা কি কোণ? স্থূলকোণ। স্থূলকোণ। কি করে সূক্ষ্মকোণ হয় এটা? আরে 90.9 আছে তো। তাহলে এদের যদি যোগ করি, যোগ করলে কত? 180 181 ডিগ্রি, 81.9 ডিগ্রি হয়ে যাবে। 180 হচ্ছে কি? পারবে না, পারবে না, এবার বলছি। কি অপশন? ইজ দুই নম্বর। দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। দুটি সমকোণ নেহা কি বলছে? নেহা নাকি না হবে? দুটি সমকোণ কি হবে? হ্যাঁ? দুটি সমকোণ পরস্পর কি হবে? সম্পূরক হবে? কোনটা স্যার? দুটি সমকোণ পরস্পর সর্বদা সম্পূরক। হ্যাঁ স্যার। সর্বদা সম্পূরক হবে। হ্যাঁ, 90 90 180। সম্পূরক হবে। দুটি সমকোণ সর্বদাই সম্পূরক হবে। কারণ এক সমকোণ মানে 90 ডিগ্রি, আবার সমকোণ মানে 90 ডিগ্রি। এই যোগ করলে তো 180 হবে। এটা নাম্বার চলছে তো। দুটি সমকোণ না এগুলো সঙ্গে সঙ্গে করতে হবে। এগুলো বেশি 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 বোঝার কিছু নেই। একটি সূক্ষ্মকোণ। তো সমস্যাটা কোথায় আছে? আমার সঙ্গে করতে পারছিস না? একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা দেখি। একটি সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট। একটি সূক্ষ্মকোণ এবং একটি স্থূলকোণ পরস্পর কি হতে পারে? সম্পূরক হতে পারে বা নাও পারে। সম্পূরক হতে পারে বা নাও পারে। হতে পারে, আবার নাও হতে পারে। নাও হতে পারে। এবার হতে পারে বলে দ্বীপ উদাহরণ দাও। হতে পারে বলে হতে পারে আর নাও হতে পারে। হ্যাঁ, এবার হতে পারে। এবার হতে পারে উদাহরণ দে। 60 ডিগ্রি হ্যাঁ, 60 ডিগ্রি আর কত পুরোক্ষণ
তো 60 ডিগ্রিটা সূক্ষ্ম কোণ, ঠিক আছে, 60 ডিগ্রিটা সূক্ষ্ম কোণ। সম্পূর্ণ আর স্যার আরেকটা আমি 90 ডিগ্রি নিই। আরে হতে পারে লিখছি, এটা স্থূল কোণ, 120 ডিগ্রি নাম স্থূল কোণ, 120 এগুলো যোগ করলে 180। তাহলে সম্পূরক হয়ে গেল। আবার যদি আমি কি করলাম, 60 ডিগ্রি নিলাম সূক্ষ্ম কোণ, আর স্থূল কোণটা কি করে দিলাম, 125 ডিগ্রি নিয়ে নিলাম, তাহলে 185 ডিগ্রি হয়ে গেল। তাহলে কি হতে পারলো? 60 120 সম্পূরক হবে, আর 60 125 হলে আর সম্পূরক হবে না। আর দুটো যোগ করতে 180 হচ্ছে না। এখানে লিখে দেবো 60 ডিগ্রি, 120 ডিগ্রি, এরা সম্পূরক। বোঝা গেছে? EFG কি কোশ্চেন করো, দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা লিখি। দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। দুটি সন্নিহিত কোণ, এত হতে পারি সন্নিহিত কোণ পরস্পর পূরক হতে পারে, আবার নাও হতে পারে। সম্পূরক হতে পারে, নাও হতে পারে। এদিকে দেখ, এটা 90 ডিগ্রি একটা কোণ আঁকলাম, এবার 90 ডিগ্রির মাঝখান দিয়ে একটা লাইন টেনে যাচ্ছে, এরকমটা। তাহলে এই যে কোণটা হলো ABC, আচ্ছা কি বলছিলাম, জি নম্বরটা, দুটি সন্নিহিত কোণ, দুটি সন্নিহিত কোণ, দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে, আবার নাও হতে পারে। দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে, নাও হতে পারে। এটা 90 ডিগ্রি কোণ আছে, এই জায়গাকে এরকম 90 ডিগ্রি কোণ, এটা মাঝখানে লাইন টেনে দিলাম। এখানে ABC আর CBD, এখানে দুটো কোণ হলো কিনা, এইখানে একটা কোণ, এটা একটা এই কোণ, দুটো কোণের একটাই মাথা না, শীর্ষবিন্দু একটাই দুটো কোণের একটাই মাথা, এই শীর্ষবিন্দু একটাই, শীর্ষবিন্দু। স্যার মধ্যিখানে একটা 45 ডিগ্রি। আর এই কোণটা, এটা সাধারণ বাহু, সাধারণ বাহু 45 ডিগ্রি কে বললো, ওই যে স্যার 45 ডিগ্রি নয়। যা বুঝে যদি এটা যা খুশি করে করেছি, মনে কর আমার তো এখানে এখান থেকে মনে হচ্ছে এই কোণটা খুব বেশি হলে 35 ডিগ্রি হবে, এই কোণটা কত হবে, 55 ডিগ্রি হবে, 35 55 যোগ করলে 180 হবে। এরা এরা কি হয়ে গেল, এরা সন্নিহিত কোণ, এরা সন্নিহিত কোণ আবার পূরক কোণ হচ্ছে। সন্নিহিত কোণ আবার পূরক করে কারণ দুটো কোণেরই একটাই মাথা, একটা সাধারণ শীর্ষবিন্দু আছে, সাধারণ বাহুর দুদিকে দুটো কোণ আছে। আবার যদি কোণটা এরকম ভাবে থাকে, মজার দিকে
এরকম যদি করলাম, এখানে মনে করো পি কিউ আর একটা কোণ নিলাম, পি কিউ আর পি আর এস আরেকটা কোণ, এই এটা 1 নম্বর কোণ, এটা 2 নম্বর কোণ। এখানে কি, এখানে এই কিউ বিন্দুটা হচ্ছে দুটো কোণের একই শীর্ষবিন্দু, মাথা একটাই, আর কিউ আর ওটা সাধারণ বাহু, সাধারণ বাহু। আর এই সাধারণ বাহুর দুদিকে দুটো কোণ আছে, সাধারণ বাহুর দুদিকে দুটো কোণ আছে। ধরো এই কোণটা যদি মনে কর কত ডিগ্রি হবে, ধর 22 ডিগ্রি যদি হয়, এই কোণটা কত ডিগ্রি হবে, এটা 24 ডিগ্রি যদি ধরি, 22 24 দুটো কোণ কি সন্নিহিত কোণ, পুরো হচ্ছে কি এখানে 22 ডিগ্রি প্লাস 24 ডিগ্রি কত হচ্ছে 46 ডিগ্রি। হ্যাঁ, পুরো কোণ না কিন্তু সন্নিহিত কোণ। হ্যাঁ। কেন সন্নিহিত কোণ? কারণ দুটো কোণেরই একটাই মাথা, একটা সাধারণ বাহু আছে, সাধারণ বাহু দুদিকে দুটো কোণ আছে। এখানে 55 ডিগ্রি 35 ডিগ্রি, এটা কিরকম কোণ? এটা পুরো এটা পূরক কোণ, পূরক কোণ। আর ওটা বেলা কি লিখবো? ওটা ওই তো পূরক কোণ নয়, পূরক কোণ নয়, সন্নিহিত কোণ কিন্তু পূরক কোণ নয়। আচ্ছা, আর ভালো হয় 55 ডিগ্রি উপরের চিত্রে, উপরের চিত্রে 55 ডিগ্রি, 35 ডিগ্রি, এরা দৈর্ঘ্য কি পূরক কোণ। 55 35 পূরক কোণ, আবার সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ। ওটা সন্নিহিত কোণ কিন্তু পূরক কোণ নয়। এইচ দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে কিনা লিখি। দুটি সন্নিহিত কোণ, দুটি সন্নিহিত কোণ, প্রিয়াংশু কি বলছে? দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ, পারবে না স্যার, হবে না, সম্পূরক কোণ হবে না, হবে না, সম্পূরক কোণ, দুটি সন্নিহিত কোণ হ্যাঁ, হবে। পরস্পর সম্পূরক কোণ সে হতে পারে, হতে পারে, নাও হতে পারে, হতে পারে, আবার নাও হতে পারে, নাও হতে পারে। সন্নিহিত কোণ মানে দুটো কোণের একটাই মাথা থাকবে আর একটা শীর্ষবিন্দু থাকবে, আর সাধারণ শীর্ষবিন্দু দুপাশে কোণ দুটি থাকবে। এখানে একটা লাইন টানলাম, খুশি মতো লাইন টেনে দিলাম, এরকম একটা বাকি লাইন টানলাম, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম কি এ বি সি। এই যে এবিসি কোণটা হলো, এবিসি যে কোণটা হলো, এই কোণটা যদি আমি মাপি, মনে কর 130 ডিগ্রি হয়ে গেছে, মনে কর 130, আর সিবিডি এই কোণটা যদি মাপি, এটা হয়ে গেল 50 ডিগ্রি। তাহলে এই 130 আর 50 ডিগ্রি কোণ দুটো কি সম্পূরক কোণ। এটা সন্নিহিত কোণ তো বটে, দুটো কোণে তো একটাই মাথা, এখানে বিসি বাহুটা সাধারণ বাহু না। আঁকবো স্যার এটা। তা আমি কি জন্য আছি, কার জন্য আছি? আমার মরা বাবার জন্য আছি? অদ্ভুত প্রশ্ন করছি, এই এরকম একে একে বুঝাচ্ছি, কার জন্য বুঝাচ্ছি? বাবার জন্য। এই চিত্রে 130 ডিগ্রি এবং 50 ডিগ্রি কোণ দুটি কিরকম কোণ? কোণ দুটি সন্নিহিত
কোণ আবার সম্পূরক কোণ। সম্পূরক কোণ, কোণ দুটির সন্নিহিত কোণ আবার সম্পূরক কোণ আছে। আবার যদি এইরকম থাকতো, টাকা এই একটা লাইন টানলাম, এরকম দিয়ে দিলাম, না স্যার হবে না। এটা মনে করো এবিসি, এই কোণটা মাপছি, না এটা 90 ডিগ্রি হয়ে গেল, আর এই কোণটা মাপ করলাম, মনে কর 55 ডিগ্রি হলো। তাহলে এই দুটো কোণ কিরকম কোণ? অবশ্যই সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ মানবে তুমি? এই দুটো কোণ সন্নিহিত কোণ মানবে। কেন মানলে? কেন মানবে? উত্তর নেই তোর কাছে। এই দুটো কোণকে সন্নিহিত কোণ মানবো কেন? 90 আর 55 কে এই দুটো কন্টাক্ট দেয়নি স্যার আমার। বল। ওই তো স্যার দুটো ওই একটাই শীর্ষবিন্দু আছে এবং দুদিকে দুটো কোণ আছে এবং কি সাধারণ বাহু আছে। সাধারণ বাহু দুদিকে দুটো কোণ আছে। হ্যাঁ। এই যে এইখানে এখানে দুটো কোণেরই একই শীর্ষবিন্দু, একই শীর্ষবিন্দু আছে, এটা সাধারণ বাহু আছে। সাধারণ বাহু, আর সাধারণ বাহু দুদিকে দুটো কোণ আছে, তার মানে সন্নিহিত কোণ। 90 ডিগ্রি 55 ডিগ্রি, এরা সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ, কিন্তু সম্পূরক কোণ নয়। সম্পূরক কোণ নয়। কারণটা কি? কারণ এই 90 ডিগ্রি আর 55 ডিগ্রি এটা যোগ করলে কত? 145 হচ্ছে, হ্যাঁ যা 180 ডিগ্রি নয়। হ্যাঁ স্যার। 45 ডিগ্রি মানে নট ইকুয়াল টু 180 ডিগ্রি। তাড়াতাড়ি করো। দুই থেকে কোশ্চেন দেখো। আমি কি আসতে নিচের সন্নিহিত কোণগুলি আঁকি ও কোন কোণগুলি পরস্পর পূরক অথবা সম্পূরক লিখি। নিচের সন্নিহিত কোণগুলি আঁকি। প্রথমে আমার কি আছে? 45 ডিগ্রি 45 ডিগ্রি, 45 ডিগ্রি 45 ডিগ্রি, এই দুটো সন্নিহিত কোণ আঁকতে হবে। এই তো স্যার আনলাম তো এই আগে তারপরে কোণগুলো পূরক না সম্পূরক বলতে হবে। তাহলে তুমি যেটা করবে, একটা লাইন প্রথমে টানলে, এবার চাঁদা বসিয়ে প্রথমে 45 ডিগ্রি কোণ, এখান থেকে আবার 45 নিলে পরে 90 ডিগ্রি কোণে জায়গায় যাবে, এরকম এরকম যোগ করে দেবো। এই কোণটা হয়ে যাবে 45 ডিগ্রি, এই কোণটাও 45 ডিগ্রি হয়ে যাবে। স্যার এটা পুরো করতে হবে। হলো? তাহলে এই দুটো কোণ যোগ করলে কি দেখতে পাচ্ছি? 90 ডিগ্রি। 45 ডিগ্রি আর 45 ডিগ্রি যোগ করে কত হচ্ছে? এই চাঁদা লাগবেই না ভাই। 90 ডিগ্রি। এমনিতে ভাই আজকে অতএব চাঁদা দিয়ে করতে হবে এটাকে, অন্যভাবে করা যাবে না। চার মোটাই বললাম চাঁদা দিয়ে হয়ে যাবে। 45 ডিগ্রি কমা 45 ডিগ্রি কোণ দুটি এদিন তোদের বাড়ি থেকে অনেক খেয়েছি তো মাছটা। পরস্পর পূরক কোণ। পূরক কোণ। হয়ে গেছে তো? তো স্কেল তো থাকবে। এবার 120 আর 30, 120 ডিগ্রি আর 30 ডিগ্রি, প্রথমে কোণ দুটো আঁকতে হবে। প্রথমে চাঁদা বসাও, স্যার দুটোর মধ্যে তো একটা হবে। চাঁদা বসাও, সেটা পরের কথা। চাঁদা বসালাম, এদিকে তাকাও, চাঁদা এরকম ভাবে থাকছে, চাঁদা বসালাম। এবার এখানে 90 আছে, এখানে 90, 110, 100, 110, এখানে হলো 120, 120 তে ফুটকি দিয়ে দিলাম একটা,
120 ঢুকিয়ে দিলাম তো, এখান থেকে আরো 30 যাব, মানে 10 20 30 এইরকম জায়গায় যাব, মানে 10 20 30 হলো। এবার চাঁদা সরিয়ে দেবো, চাঁদা সরিয়ে দিচ্ছি। এখানে যোগ করলাম, এই কোণটা হয়ে গেছে 120 ডিগ্রি, আর এই কোণটা কত 30 ডিগ্রি। এবার এই দুটো কোণ সন্নিহিত কোণ হলো না, আর দুটো কোণেরই একটাই মাথা, দুটো কোণের একটাই মাথা। এটা সাধারণ বাহু, সাধারণ বাহু, আর সাধারণ বাহু দুদিকে দুটো কোণ আছে, ওটা সন্নিহিত কোণ। তাহলে এই সন্নিহিত কোণ দুটো কি সম্পূরক হলো না হয়নি? এখানে 30 ডিগ্রি মানে 120 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি যোগ করলে কত 150 ডিগ্রি। Not equals to 180 degree. এরা পূরক কোণ নয়, সম্পূরক কোণ নয়। এরা কি বলবো? এরা অতএব 120 ডিগ্রি আর 30 ডিগ্রি, এরা পূরক পূরক কোণ। অয়কার মূর্ধন্য পূরক কোণ নয়, আবার সম্পূরক কোণ নয়। বানান ভালো করে দেখে নিবি। সম্পূরক, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াচ্ছি মানে তোমার খাতা আমি কারেকশন করতে বাধ্য নই, যেন ভালো করে বানান দেখে নিবি, সেইভাবে কাজ করবি। আগে না নেক্সট দেখ মুচুরিন কি আছে আমরা আঁকিনি তো ওটা আঁকতে হবে না, পরীক্ষা আসবে না, স্যার স্যার বেড়াতে এসছে এখানে। স্যার 70 ডিগ্রি আর 110 ডিগ্রি স্যার আমার সঙ্গে সঙ্গে করতে হবে। 70 আর 110 লাইনটা নাও, চাঁদা বসাও। এরকম চাঁদা বসালাম, এরকম চাঁদাটা হবে। এখানে 90 ডিগ্রি হবে, 90। আমার তো দরকার 110, আগে প্রথমে 110 করি, হ্যাঁ স্যার পরে 70 করে নেব। 110 90, এখানে 100, এখানে 110, তাহলে 110 কে পুটকি দিয়ে রাখলাম, হ্যাঁ স্যার স্যার 180 থেকে তো 70 হলো। এরপরে যদি আরো 70 যাই, তাহলে কি 10 এর পর এখানে 10 ঘর গেলে 10 ঘর গেলাম, আবার 10 ঘর গেলাম, আবার 10 ঘর গেলাম, মানে 10 20 30 40 50 60 70 এইবার আবার চলে আসবে এখানে আসবে, এখানে 80 হয়ে যাবে, এখানে 80 এখানে হয়ে যাবে। এবার চাঁদা সরিয়ে দেবো, এরকম যোগ করে দাও। এদিকের কোণটা হচ্ছে 70 ডিগ্রি, আর এদিকের কোণটা কত ডিগ্রি 110 ডিগ্রি। 70 10 দুটি কোণ সন্নিহিত কোণ, একমত? সন্নিহিত কোণ একমত? কেন সন্নিহিত কোণ একমত? এই দুটো কোণ সন্নিহিত কোণ মানলে কেন? এই 70 ডিগ্রি আর 110 সন্নিহিত কোণ মানছে কেন? এই প্রিয়াংশু বল, 70 ডিগ্রি 110 ডিগ্রি সন্নিহিত কোণ কেন? স্যার এই দুটো মিলে 180 ডিগ্রি হচ্ছে। এইটা উত্তর। দীপ বল, এই 70 আর 110 টা সন্নিহিত কোণ কেন? চশমা চলে গেছে। কারণ স্যার দুটি কেন দুটি তো একটাই সাধারণ বাহু আর একটাই শীর্ষবিন্দু আর একটা সাধারণ বাহু দুদিকে দুখানা কোণ রয়েছে। হ্যাঁ, এই কি বললো শুনেছো? এই দুটো কোণের একটাই শীর্ষবিন্দু আছে, মাথা একটাই। 70 ডিগ্রি কোণের মাথা এখানে, 110 এর মাথা এটাই। আর এই বাহুটা সাধারণ বাহু, মাঝখানের বাহুটা সাধারণ বাহু, আর এই সাধারণ বাহুর দুদিকে দুটো কোণ আছে।
এখানে 70 ডিগ্রি, 110 ডিগ্রি, এরা কিরকম কোণ? এটা এরা সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ। আবার সম্পূরক কোণ, সম্পূরক কোণ। তিনের দাগের কোশ্চেনে যাব, বাকিগুলো নিজেরা করে নেবে। এখানে নিচের কোণগুলি দেখি এবং কোণগুলি পরস্পর পূরক কোণ লিখি। এখানে কোণগুলো কত কত আছে? 31 ডিগ্রি একটা আছে, 47 ডিগ্রি আছে, 64 ডিগ্রি আছে, 29 ডিগ্রি আছে, 43 ডিগ্রি আছে, 59 ডিগ্রি আছে, 17 ডিগ্রি আছে, 26 ডিগ্রি আছে। বলছে এদের মধ্যে কোণগুলি পূরক কোণ লিখি। এদিকে দেখ, 31 সঙ্গে একটা কাকে যোগ করলে আমি 90 পেয়ে যাব, 59। 31 আর 59 যোগ করলে 90 হয়ে যাবে, হবে না? 31 এর সঙ্গে 59 চলে গেল, অতএব এখানে কি হবে? 31 ডিগ্রি ও 59 এরা পূরক কোণ, পূরক কোণ দাঁড়িয়ে। আবার দেখো 47 সঙ্গে কাকে নেবো? 47 সঙ্গে এমন একটা কোণ তুমি পছন্দ করো যার যোগফল 90 হবে। কত ওদিকে আমাকে না, ওদিকে দেখো, 43 এরা যোগ করলে 90, তাহলে 47 ডিগ্রি ও 43 ডিগ্রি এরা পূরক কোণ। 64 কে নেই, 64 প্রিয়াংশু, 64 সঙ্গে কাকে নেবো? 17। আর কেউ চ্যালেঞ্জ করবে কথাটাকে? 64 না 17 নেবো, না 17 নেবো না, 26 নেবো। 26 নেবো, ও 26 হয় 26 এটা যোগ করলে 90, ওই এক কথা লিখে দেবে। আমি দেখতে পাচ্ছি না। আর দেখতে পাবে কি করে? মন দিয়ে দেখতে হবে। আচ্ছা, এরপরে আর হবে না। 29 এর সঙ্গে আর হবে না, স্ট্যান্ডার্ডে যা একটুখানি দিকটা সরে সরে বসো তুমি। এটা হবে না, আর বাকিগুলো হবে না। 29 এর সঙ্গে এমন কোণ এখানে নেই, এমন কোনো কোণ নেই যাকে যোগ করলে 90 হবে। চারের দাগে রাখো, চারের দাগে কি বলেছে? নিচের কোণগুলি দেখি এবং কোণগুলি পরস্পর সম্পূরক লিখি। 47 ডিগ্রি, 58 ডিগ্রি, 69 ডিগ্রি, 75 ডিগ্রি, 133 ডিগ্রি, 105 ডিগ্রি, 122 ডিগ্রি, 125 ডিগ্রি, 125। এদের মধ্যে কোণগুলো সম্পূরক কোণ। তাহলে 47, প্রথমে 47 এর সঙ্গে এমন কোনো কোণ আছে যেটা যোগ করলে পরে, হ্যাঁ এইটা দেখ, 133 যোগ করলে তো কত হয়? 7 আর 3 10, 3 আর 4 7, 3 আর 4 7, ছিল 1 8, 180 ডিগ্রি, হ্যাঁ হবে। তাহলে অতএব 47 ডিগ্রি, 133 ডিগ্রি এরা কিরকম কোণ? সম্পূরক কোণ। নিজেরা করে ফেলো, সম্পূরক কোণ। এই তুই বলো। এরপরে 58 সঙ্গে কাকে নেবো? 58 সাথে বলে দে। 58 সঙ্গে 122 কে নাও, যোগ করলে 180 হয়ে যাবে। 58 হবে। 69 এর সঙ্গে কোনটা মিললে হবে? হবে না। 75 এর সঙ্গে 105,
এখানে যদি আমি 69টাকে নেই 69 এর সঙ্গে এমন কোনো কোণ নেই যাকে যোগ করলে 180 হবে ওটা বাদ, কিন্তু 75 এর সঙ্গে পেয়ে যাবো। 75 এর সঙ্গে যদি 105 ডিগ্রি যোগ করি 180 হয়ে যাবে। এটা সম্পূরক কোণ। পরের দিনের কাজগুলো পরে এখানে বসে হবে। আমরা এবার বিজ্ঞান পড়াবো। স্যার ছুটি এটা এটা কে ছিল? চলো ওই যে এলো না আজকে বিয়েতে বই বাড়িতে গেছে, রিহাসা। যে পড়াগুলো পড়ানো হলো ভিডিও থেকে কাজগুলো অবশ্যই করে নিয়ে পরের দিন আসবে।